আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি মানুষের জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করা আছে। যখন সেই সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক সময় একটা সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না, আবার একটা সময় কথাকে কম দেওয়া হবে না। নির্ধারিত সময় যেটা আছে ওই সময়ে বান্দার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার আলোচনার মূল টপিক হলো পরকালীন ডিপোজিট। তিনটা আমল যদি আপনি দুনিয়ার জমিনে করে যেতে পারেন, তিনটা আমল, কয়টা? মাত্র তিনটা আমল যদি আপনি করে যেতে পারেন, এই তিনটা আমল আপনাকে দুনিয়া তো সুখী বানাবে, ইনশাআল্লাহ আপনি পরকালেও সুখে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থ হায়াত দিয়ে আজকের এই জান্নাতের বাগানে শামিল হওয়ার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে এই খুশির বহিঃপ্রকাশ হিসাবে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি প্রয়োজন হয়, আমরা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এ কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে দারাজ কণ্ঠে আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা মুহাব্বতের স্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর জোরে বলি শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে শুকরিয়া আদায় করব কার? দুঃখে শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে ভালো রাখেন কে? সন্দেহ আছে যে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন? আমাদের উচিত সদা সর্বদা সে আল্লাহর শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসগুলোকে আমাদের জন্য হেদায়েতের একটি আলোক বর্তিকা হিসেবে আল্লাহ কবুল করেছেন। এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে এ কোরআনের মজলিসে এসে কোরআনের আলোচনা শোনার জন্য
এই যে একটা উদ্গ্রীব মন, এই উদ্গ্রীব মনটা কোরআনের জন্য, নাকি এখানে আলেম ওলামারা আসছে একটু দেখে আসি, আবার যেহেতু এই মাহফিলের শেষে তাবারক দেওয়া হবে, তাবারকটা নিয়ে আসি, উদ্দেশ্য কোনটা? কার জন্য? আল্লাহর জন্য, হেদায়েতের জন্য। এ কোরআন থেকে যে আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো যদি আমরা রিসিভ করতে পারি, আমরা যদি এই আলোচনাগুলো নিজেরা গ্রহণ করতে পারি এবং এই আলোচনার বিষয়গুলো আমরা বাসায় নিয়ে যেতে পারি, আমরা আমল শুরু করতে পারি, তাহলে আজকের এই মাহফিল সফল। কথা বলেন ঠিক কি না? যদি না হয়, এর বিপরীত হয় যে আমরা এই মাহফিলে এসেছি, আবার আসব, বছরের পরে বছরে আমরা মাহফিল শুনে যাব, কিন্তু মাহফিল থেকে আমরা কোনো আমল করে নিয়ে যাব না, মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব না। এতদিন পর্যন্ত আমাদের হায়াত যেমনি চলছে আমরা সেমনি চলবো, এর বিপরীত ঘটাবো না। ভাইয়েরা আমার, মাহফিল চলবে, মাহফিল চলছে, তাহলে আমাদের জীবনের আমল কোনো পরিবর্তন হবে? আর যদি আমল পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিল সফল হয় নাই। হয়তোবা এই মাহফিল দিয়ে কিছু টাকা কামানো যাবে, কিছু টাকা উঠানো যাবে, যেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে। আমার ভাইয়েরা, মূল ফোকাস থাকা দরকার, মূল উদ্দেশ্য থাকা দরকার হেদায়াত। কি থাকা দরকার? হেদায়াত। এই দুনিয়ার হায়াতটা বড় না ছোট? ছোট হায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'মার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বয়সের রেঞ্জ হবে, আমার উম্মতের বয়সের সীমা হবে 60 থেকে 70 বছর। কয় বছর? 60 থেকে 70। এক সময় এই দিগুলদি সহকারে মতলব এই দক্ষিণ থানায় বহু মুরব্বী পাওয়া যাইত, 100 বছর, 110 বছর। ছিল কি ছিল না? 110 বছর, 100 আপ মুরব্বী পাওয়া যাইত। এখন পাওয়া যায়? এখন পাওয়া যায় না। এখন যদি কারো বয়স 50 পার হয়, তাহলেই বোঝা যায় লোকটি বৃদ্ধ হয়ে গেছে, ঠিক কি না? 50 ওভার হলেই তার মাঝে মুরব্বিয়ানা ছাপ, বয়স্কের ছাপ পড়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, দিন যত যাবে মানুষের হায়াত তত কমে আসবে, ততই কমে আসবে। তো এই হায়াতটাকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? হায়াত আমরা যতটুকুই পাই, হায়াত আমরা জীবন যতটুকুই পাই, কেন আল্লাহ দিলেন? কেন আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন? এভাবেই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, দুনিয়ার মধ্যে মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দেখার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ একটা পরীক্ষা করবেন। পরীক্ষার বিষয় হলো এই হায়াত এবং মৃত্যুর সৃষ্টির উদ্দেশ্য হলো কারা সুন্দর আমল করে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দর আমল, আহসানু আমালা। আমার প্রিয় ভাইয়েরা, এই সুন্দর আমল করার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো, এই ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করা হয়, মানুষ যাতে এখান থেকে সুন্দর আমলের গাইডলাইন পেয়ে যায়, সঠিক ফর্মুলা পেয়ে যায়। কিন্তু বড় আফসোস, মানুষের নিয়তের কারণে, মানুষের মানসিক চিন্তার কারণে তারা আমলগুলো নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আলোচনার শুরুতে আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি কারো নিয়তে গরমিল থাকে, যদি কেউ এসে থাকেন তাবারুকের জন্য চেঞ্জ করতে পারেন। যদি কেউ এসে থাকেন যাই এলাকায় একটা মাহফিল হয়েছে, তাহলে একটু দেখে আসি কেমন মাহফিল হলো, বা বক্তা ভাই ঢাকা থেকে আসছে একটু দেখে আসি, এই উদ্দেশ্য থাকলে পরিবর্তন করেন। এখন থেকে আমরা বাকি সময়টুকু এই নিয়তে বসবো যে যাহা আলোচনা হবে প্রত্যেকটি আলোচনা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় আমরা আমল করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষ সুন্দর সাবলীলভাবে বাঁচার জন্য স্বাভাবিক যে আয় হয়, এই আয় থেকে মানুষ সঞ্চয় করে কি করে না? সঞ্চয় বুঝেন তো, যেটা ইংলিশ শব্দ ডিপোজিট, তাই না? মানুষ ডিপোজিট করে, দুনিয়াবি ডিপোজিট। কেন? চিন্তা করে এখন যে ইনকাম আছে, এখন ইনকাম যাহা আছে, যদি এই ইনকাম পুরোটি খরচ হয়ে যায়, ইন ফিউচার যদি কোনো বিপদে পড়ি, তাহলে যে সাপোর্টটা পাবো কোথায়? আবার ছেলেরা মেয়েরা বড় হচ্ছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ ডিপোজিট করে কি করে না? আমার ভাইয়েরা, অর্থাৎ আগামী দিন সে কিভাবে চলবে, তার জীবনের মধ্যে কি রিস্ক আছে, এই রিস্ক মোকাবেলা করার জন্য সন্তান সন্ততিকে স্ট্যান্ডার্ড লাইফ জীবনযাপন করার জন্য সহযোগিতামূলক তারা দুনিয়াবি ডিপোজিট করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াবি ডিপোজিট করার জন্য যতটুকু না উৎসাহিত করেছেন, তার চেয়ে বেশি পরকালীন ডিপোজিট করার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যথেষ্ট আয়াত দিয়ে আল্লাহ উৎসাহিত করেছেন। দুনিয়ার হায়াত অল্প দিনের হায়াত, এই হায়াত কার কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। আমাদের প্রত্যেকের জন্য একটা মৃত্যুর সময় নির্ধারিত আছে না নাই? আমি আবার জবান দিয়ে বলতে চাই, আছে না নাই? কেউ কি জানে সেটা কখন হবে? কেউ জানে না। এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে কাছের যে বস্তু, ওই বস্তুর নাম হলো মৃত্যু। আমি প্রায় সময় প্রশ্ন করি, আমাদের জীবনের সবচেয়ে কাছের বস্তু কি? সবচেয়ে কাছের জিনিসটা কি? কেউ বলে বাবা, কেউ বলে মা, বলে কাছের মানুষ মা বাবা। আমি বললাম কথাটা সুন্দর, মা বাবা দিনের বেলায় থাকে, রাতের বেলায় কি তোমার সাথে তোমার মা বাবা থাকে? বলে না। তাহলে বলো তো, তুমি যখন একলা রুমে থাকো, একলা রুমে মানুষের মৃত্যু হয় কি হয় না? দুনিয়ার জমিনে দিনের বেলা আব্বা আম্মা পাশে থাকে, রাতের বেলা এক রুমে থাকলো, যখন তুমি ওয়াশরুমে যাও ওই সময় কি আব্বা আম্মা সাথে থাকে? ওয়াশরুমে কারো মৃত্যু হয় কি হয় না? তো সবচেয়ে কাছের বস্তু কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আ'রাফের 34 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি মানুষের জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করা আছে। যখন সেই সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক সময় একটা সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না, আবার একটা সময় কথাকে কম দেওয়া হবে না। নির্ধারিত সময় যেটা আছে ওই সময়ে বান্দার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার আলোচনার মূল টপিক হলো পরকালীন ডিপোজিট। তিনটা আমল যদি আপনি দুনিয়ার জমিনে করে যেতে পারেন, তিনটা আমল, কয়টা? আবার জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? মাত্র তিনটা আমল যদি আপনি করে যেতে পারেন, এই তিনটা আমল আপনাকে দুনিয়া তো সুখী বানাবে, ইনশাআল্লাহ আপনি পরকালেও সুখে থাকবেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু, আল্লাহর বান্দার সময় যখন চলে আসলো, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। কয়টা? আর জোরে বলি কয়টা? যখন মৃত্যু হয়ে যায় বান্দা সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার ওপেন থাকে। কয়টা? এই আমল কখনো বন্ধ হবে না। ভালো মতো খেয়াল করেন, ডিপোজিট, যে ডিপোজিট যদি একবার চালু করতে পারেন, দুনিয়ার জমিনে যতদিন আছেন ততদিন পর্যন্ত ডিপোজিটে আমলনামা যোগ হবে। আবার দুনিয়াতে আপনি নাই, কোনো অসুবিধা নাই, এই আমলনামা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনটা আমলনামার মধ্যে এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে হলো প্রবাহমান সদকা। যেই সদকাটা, যেই দানটা, যেই কাজটা যদি আপনি করেন, এই কাজটি করলে এটা প্রবাহমান, এটা কখনো বন্ধ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকায়ে জারিয়া কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিখলো, এটা হলো সদকায়ে জারিয়া। দেখেন, আমরা যারা আলেম হয়েছি, আল্লাহ আমাদেরকে আলেম বানিয়েছেন। আমাদের উস্তাদ যে আলেম ছিলেন, তার উস্তাদে আলেম ছিলেন, তার উস্তাদে আলেম ছিলেন, এভাবে ইলমের যে ধারা প্রবাহমান আছে না নাই? এখন আমরা আলেম হয়েছি, আবার আমরা এখন মাদ্রাসায় পড়াচ্ছি, আমরা আলেম বানাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধারা চলবে। ছাত্র এবং শিক্ষক তৈরির কথা বলেন, ঠিক কি না? এটা হলো একটা প্রবাহমান আমল। এই আমলটার নাম হলো সদকায়ে জারিয়া। দুই নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার পর্ব হলো নদী খনন করা। যেখানে নদী প্রয়োজন, নদী খনন করা। আমার ভাইয়েরা, বড় আফসোস লাগে, এখন তো নদী খনন দূরের কথা,
কিভাবে নদীগুলোকে ভরাট করা যায়, এটার জন্য চলছে বড় প্রকার ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? বহু জায়গায় নদীগুলোকে সংকীর্ণ করা হয়। রাসূল বলেছেন নদী খনন করা এটা একটা সদকায়ে জারিয়া, পানি প্রবাহিত হবে। এখন একটা নদী থেকে আরেকটা শাখা নদীর পানি বন্ধ হয়ে যায়, কারণ এই নদীগুলোকে বিভিন্নভাবে সংকলন করা হয়। আমার ভাইয়েরা, এটা করা যাবে না, বরং হলো নদীকে উন্মোচন করে দেওয়া, নদীর মাঝে বিভিন্ন ময়লা আবর্জনা না ফেলা, যাতে নদীর যে গভীরতা আছে এই গভীরতা না কমে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম তিনটা আমল যদি আমরা করতে পারি, কয়টা? তিনটা আমল যদি করতে পারি, এই তিনটা আমল দুনিয়াতে আপনাকে শান্তি দিবে, পরকালেও আপনাকে শান্তি দিবে। তার মাঝে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বারে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকায়ে জারিয়ার তিন নাম্বার অংশ হলো অগররাসান নাখলা, খেজুর গাছ ও অন্যান্য বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণ করা এটা সদকায়ে জারিয়া। দেখবেন আপনার ঘরের বাড়ির মাঝে এমন কিছু বৃক্ষ আছে, এমন কিছু গাছ আছে, কে যে লাগাইছে, আপনার কোন প্রজন্ম লাগাইছে, আপনার বাবা নাকি তার বাবা নাকি তার বাবা, ওই মুরব্বীকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওই গাছের ফল আপনি ঠিকই খাচ্ছেন। কথা বলেন ঠিক কি না? এই যে দীর্ঘদিন যাবৎ একটা ট্রেডিশন গাছের, এই জন্য এটাই সদকায়ে জারিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো বৃক্ষরোপণ করে, কোন মানুষ যখন কোন বৃক্ষরোপণ করে, ওই গাছ থেকে বৃক্ষ থেকে কোন ফল কোন পাখি বা কোন পথিক যদি খায়, ওই পাখি যে খাবার খাইলো, ফল খাইলো, কোন পথিক যাওয়ার সময় ফল ভক্ষণ করলো, আমার ভাইয়েরা ওই মানুষটা জানে না, ওই লোকটা জানে না, কিন্তু সে তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন ওই ফল দান করার সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত চমৎকার ইসলাম! এই লোকটা জানেই না, এই লোকটা জানেই না যে তার ফলটা পাখি খেয়েছে অথবা কোনো পথিক খেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বুল আলামিন তাকে এই ফলটা দান করলে যে সওয়াব হইতো, সেই সওয়াবটা তার আমলনামায় দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই। গাছ যত বেশি লাগবে তত এই পরিবেশ ঠিক থাকবে। কারণ আমরা যে কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, আমরা নিঃশ্বাসের সাথে যেই গরম বাতাস ছাড়ি, আর এটাকে গাছ রিসিভ করে খাবার হিসাবে গাছ যেটা ছাড়ে সেটাকে আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি আমাদের বেঁচে থাকার জন্য। এই জন্য বেশি বেশি গাছ লাগালে এই পরিবেশ শান্ত থাকবে। এটাই হলো ইসলামের ডিরেকশন, আর এটা একটা সদকায়ে জারিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনটা আমলের কথা বলে আলোচনা শেষ করব। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, এটা হলো পরকালীন ডিপোজিট। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। তিনটা আমল ছাড়া, কয়টা? তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যাবে। এক নম্বরে সদকায়ে জারিয়া, দুই নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম রাখে যাবে সে যে ইলম জগৎকে উপকৃত করবে, উপকার দেবে, জগতের মানুষ সে ইলম থেকে উপকার পাবে। আমার ভাইয়েরা, উপকারী ইলম কি? উপকারী ইলমের মাঝে এক নাম্বার উপকারী ইলম হলো নিজে আলেম হওয়া। নিজে আলেম হওয়া, যদি নিজে আলেম হতে না পারে তাহলে আলেমের ছাত্র হওয়া। আল্লাহর হাবিবের
জলিল কদর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। 4 নম্বরে হলো আও মুআয়্যিনান, কোন আলেমকে তুমি সহযোগিতা করো। ওয়ালা তাকুল লিল খামিস, খবরদার এই 4 ক্যাটাগরির বাহিরে তুমি যেও না। ফাতাকুনা, নবীজি বলছে তুমি যদি এই 4 ক্যাটাগরির বাহিরে যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শামিল হয়ে যাবা। আমার ভাইয়েরা, 1 নম্বরে আলেম হওয়া। যদি আপনি না পারেন আলেমের ছাত্র হওয়া, যদি আপনি না পারেন আলেমদেরকে মহাব্বত করা, যদি আপনি না পারেন আলেমদেরকে সহযোগিতা করা তথা ইলমি ছাত্রদেরকে সহযোগিতা করা, এই 4টা কাজের বাহিরে থাকা যাবে না। এই 4টা কাজ করা সহজ না কঠিন? আপনি 4 বাহিরে যেতে পারবেন না। যদি যান, রাসূল বলেছেন ফাতুহলিকা, তা তোমার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য যে 3টি কাজের কথা বলেছি, পরকালীন ডিপোজিট, 2 নাম্বার হলো এমন ইলম রেখে যাওয়া যে ইলমটা প্রবাহমান, কখনো বন্ধ হবে না। আজকে যে ছাত্র, সে আগামীকাল শিক্ষক হবে, সে আবার ছাত্র তৈরি করবে, আবার ছাত্র শিক্ষক তৈরি করবে। এভাবেই এক একটা ধারা কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আপনি থাকবেন না, আপনার অর্থ দিয়ে কোনো একজন ছাত্র আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ, সে ইলম অর্জন করে যে আমলগুলো করছে, রব্বুল আলামিন প্রত্যেকটি আমলের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উপকারী ইলমের মাঝে 2 নাম্বার যে কথা, সেটি হলো ঘরে ঘরে পাঠাগার তৈরি করা। কি তৈরি করা? ঘরের মধ্যে একটা পাঠাগার রাখবেন। এখন তো আমাদের ঘরে বই পাওয়া যায় না, আমাদের ঘরে বই পাওয়া যায় না। বড় আফসোস, আমরা যারা একটু পড়াশোনা করছি, ছাত্র জীবন শেষ, পড়াশোনার জীবন শেষ, আমরা সব জানলেওয়ালা হয়ে গিয়েছি। বরং আমাদের ওস্তাদরা বলেছে, তুমি আজকে ছাত্র জীবন শেষ করেছ, মাত্র তুমি পড়ার মধ্যে ঢুকেছ, এখন তুমি তোমার জীবন থেকে যে সময়টা ব্যয় করবা, অর্থাৎ তোমার জীবনটাকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য তোমাকে আরো বেশি অধ্যয়ন করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য প্রত্যেকের ঘরে একটা পাঠাগার রাখবেন, একটা বুক সেল বানাবেন, বই কিনবেন। কারণ বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না, বই আপনাকে ঠকাবে না। এই দুনিয়াবাসী আপনাকে ঠকাতে পারে, বই আপনাকে ঠকাবে না। খেয়াল রাখবেন, এখন আমাদের সমাজে চিত্র হলো, পাঠাগার তো কল্পনাই করা যায় না যে একটা বিশাল বড় শোকেস বা আলমারি বানাবে, প্রত্যেক তাকে তাকে বই থাকবে, এরকম তো কল্পনা করা বড় দায়। কিন্তু পাঠাগার না থাকলেও প্রত্যেক ঘরে একটা টেলিভিশন আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই টেলিভিশন থেকে আপনার সন্তান কি মেসেজ পাচ্ছে? যখনই সে সময় পাবে তখন সে টেলিভিশন ওপেন করবে, টেলিভিশনের মাঝে ভালো খারাপ 2টাই আছে না নাই? আমাদের স্বভাব হলো ভালোর দিকে বেশি যায় না মন্দের দিকে বেশি যায়? আমার ভাইয়েরা, কিন্তু যদি আপনি ঘরের মাঝে একটা পাঠাগার রাখতে পারেন, আপনার সন্তান দেখবে আলহামদুলিল্লাহ আমার ঘরে টিভি নাই কিন্তু পাঠাগার আছে, পাঠাগারের প্রত্যেকটা তাকে তাকে বিভিন্ন বই আছে না নাই? হয়তো আপনি সবগুলো বই পড়তে পারবেন না, যেই বইগুলো আছে সবগুলো আপনি শেষ করতে পারবেন না, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম সেই বইগুলো পড়তে পারবে কি পারবে না? আমার ভাইয়েরা, উপকারী আলেমের মধ্যে 2 নম্বর যে পয়েন্টটা বললাম সেটি হলো
প্রত্যেকটা ঘরের মাঝে একটা পাঠাগার তৈরি করুন। সবাই এজ এ মুসলিম হিসাবে যতটুকু জ্ঞান রাখা ফরজ, যে জ্ঞান না থাকলে ইমানটা কচুরিপানার উপরে যখন পানি পড়ে, পানি যেমন টলমল করে ইমানটা হারানোর সম্ভাবনা থাকে, ততটুকু ইলম অর্জন করার জন্য আমাদের সবাইকে বেশি বেশি বই পড়ার দরকার আছে না না? এবার আমি আমার 3 নাম্বার পয়েন্টে চলে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার ভাইয়েরা, আমি 3টি কথা বলেছিলাম। পরকালীন ডিপোজিট, 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এমন ইলম যে ইলম রেখে যাবেন সেটা আপনার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য উপকার আসবে। আর নবীজি বলেছেন 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, 3 নাম্বার হলো নেক সন্তান রেখে যাওয়া, যেই সন্তান পিতামাতার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তাদের জন্য দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সন্তান বলেন তো ভাই? এখন আপনাদের সন্তানরা নেক সন্তান নাকি অন্য কিছু, এটি বোঝা যায় কি যায় না? নবীজি বলেছেন পরকালীন ডিপোজিট যদি করতে চাও, দুনিয়ার জমিনে এমন কাজ তুমি করে যাবা যেই কাজ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার জন্য উপকার আসবে, দুনিয়ার যে জমিন থেকে বিদায় নেওয়ার পরও তোমার উপকার আসবে। সেই কাজ তুমি কেন করবা না? আর সেই কাজের মাঝে অন্যতম একটি কাজ হলো নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া। আমার ভাইয়েরা, নেক সন্তান দুনিয়ার জমিনে কেমন উপকার দেয়? 1 নাম্বার হলো, কারো সন্তান যদি নেককার হয়, সালেহিন হয়, কারো সন্তান যদি আল্লাহওয়ালা হয়, ভদ্র হয়, নামাজি হয়, নম্র হয়, এই সন্তান বুঝে কোরআন থেকে জ্ঞান নিয়েছে, এই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে জানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, আব্বা আম্মার সাথে উফ শব্দ করা যাবে না, আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না। সন্তান যদি নেককার হয়, দুনিয়ার জমিনে এগুলো সে মানবে, আব্বা আম্মাকে ধমক দিবে না, আব্বা আম্মা চোখের দিকে তাকিয়েছে রাগান্বিত অবস্থায় কথা বলবে না। এটা শিখিয়েছেন কে? আর যদি বলে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। এটা হলো দুনিয়ার উপকার, নেক সন্তান। আমার ভাইয়েরা, পরকালীন উপকার কি? পরকালীন উপকার হলো সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বাবা মা বিদায় নিয়েছে, এই সন্তান প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করবে কার কাছে? সন্তান তো নামাজি, এই সন্তান তো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দোয়া করবে। তাহলে নেক সন্তান যদি রেখে যাওয়া যায়, তাহলে দুনিয়া তো বেনিফিট, আখিরাত। আমার ভাইয়েরা, এবার একটু হিসাব করার পালা। আমাদের কার সন্তানগুলো নেককার সালেহিন, কার সন্তানগুলো ভালো? যদি ভালো সন্তান দুনিয়ার জমিনে আপনি রেখে যেতে পারেন, আপনার জন্য খুশনসিব। আর যদি সন্তান ভালো না হয়, আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমরা এমন ঘটনা শুনতে পাই, সন্তান বাবা মার গায়ের মধ্যে হাত তোলে কি তোলে না? এই জন্য সন্তানকে নেককার করে যেতে হবে। এটাই হোক আজকে এই মাহফিলের বড় সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন কোন কাইফিয়াতে সন্তান নেককার হবে? 1 নাম্বার খেয়াল করুন, সন্তানকে নেককার বানানোর জন্য 1 নাম্বার যে করণীয় সেটি হলো, যখন আপনি সন্তানের কথা চিন্তা করবেন, সন্তানের কথা চিন্তা করার পূর্বে আপনাকে চিন্তা করতে হবে
যে এই সন্তান আসার যে মিডিয়া, আসার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে সৎ বা নেককার বানানো। এবার প্রশ্ন করছি আপনাদেরকে, বলেন তো সন্তান দুনিয়াতে আসার মাধ্যম কি? সন্তানের মা। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? সন্তান দুনিয়াতে আসার মাধ্যম কি? সন্তানের মা। এখন ভাইয়েরা আমার, মেশিন যদি ভালো হয় তাহলে তার প্রোডাকশন ভালো না খারাপ হবে? আপনার মনে চেয়েছে কি আপনি চানাচুর খাবেন, আপনি এর জন্য চমৎকার সুন্দর মেশিন আনলেন, মেশিনটা খুব সুন্দর, দেখতে অনেক চমৎকার, সবাই খুশি হয়েছে যেটা সুন্দর মেশিন আনা হয়েছে, কিন্তু আপনি চানাচুর যখন আপনি দিলেন, ওই মেশিনের ভিতরে একটা বিষয় প্রবলেম আছে যে সেখানে তৈল পড়ে। এখন আপনি যখন মেশিন চালু দিলেন, ওই তৈল পরে ভাঙ্গা জায়গা দিয়ে আপনার চানাচুরের যে উপাদান ময়দা এবং তৈলের সাথে মিক্স হয়ে চানাচুর গন্ধ হয়ে গেল, এটা খাওয়া যাবে? এটা কি প্রবলেম ছিল ওই ময়দার মাঝে না মেশিনের মাঝে? আমার ভাইয়েরা, সন্তান ভালো হওয়ার জন্য, নেককার সন্তান হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে সেটি হলো, আপনার আমার উচিত হলো ওই সন্তানের মা, তাকে ঘরে হিসাবে যাকে আনবো তাকে আল্লাহওয়ালা মুত্তাকি মা আনা। যদি আমি আপনি মুত্তাকি মা আনতে পারি, আশা করা যায় আমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার সন্তান দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, বিয়ে করার সময় তোমরা চারটা বিষয়কে দেখবা। কয়টা? এক নাম্বার হলো, নবীজি বলছেন লি জামালিহা, এক নাম্বার হলো সৌন্দর্য, দুই নাম্বার হলো ওয়ালি মালিহা, বিয়ের সময় দেখা হয় মেয়ের বাবা সম্পদ কি আছে না নাই, তিন নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, নবীজি বলেন বিয়ের সময় দেখা হয় মেয়েটার বংশ কেমন, চার নাম্বার সময় দেখা হয় ওয়ালি দিনিহা, মেয়েটার দিনদারিত্ব কেমন, দিন আছে কিনা, তাকওয়া আছে কিনা। এবার নবীজি বললেন, সাহাবীরা আমি তোমাদেরকে নসিহত করছি, এই চারটা বিষয় যখন দেখবা, চারটা বিষয়ের মধ্যে কম বেশি হতে পারে, তবে চার নাম্বার যেটা ফাসফার বিজাতি দিন, তোমরা দিনটাকে প্রাধান্য দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে চারটা বিষয় দেখা জায়েজ আছে, মেয়ের বাবার সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, মেয়ের বংশ পরিচয় আর মেয়ের দিনদারিত্ব। তো নবীজি বলছেন আমি তোমাদেরকে একটা নসিহত করি, সেটা হলো তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিবা, কারণ যে দিনদারিত্বকে প্রাধান্য দাও তাহলে তোমাদের অন্য বিষয়গুলো না থাকলেও ঘরের মধ্যে শান্তি থাকবে কি থাকবে না? এখন দেখা যায় অনেক টাকার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই। এখন দেখা যায় বাড়ির মালিক, গাড়ির মালিক, কিন্তু স্ত্রী পরকীয়া প্রেম করে, এমন ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা, স্বামী প্রবাসে থাকে, স্ত্রী আরেক জায়গায় কথা বলে, স্বামী টাকা পাঠায়, স্বামীর টাকার অভাব নাই, স্বামী বাড়ি করে, গাড়ি করে, জায়গা কিনে, কিন্তু মানসিক প্রশান্তি নাই। কারণ ওই ঘরের মধ্যে যাকে আনা হয়েছে, ওই বাচ্চার মাকে, ওই বাচ্চার মা দিনদারহীন, অর্থাৎ তার মাঝে দিন নাই, আল্লাহর ভয় নাই। আমার ভাইয়েরা, কিন্তু যদি টাকা না থাকে, পয়সা না থাকে, অন্তরে খোদার ভয় থাকে, খাবার যাই দেন না কেন ঘরের মধ্যে একটি শান্তির ফলগুদারা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনদারি প্রয়োজন। সন্তান যদি আপনি নেক সন্তান পেতে চান, যেই সন্তান আপনাকে দুনিয়ায় সুখ দিবে, আপনাকে পরকালে প্রশান্তি দিবে, যদি পেতে চান, আপনাকে নেক সন্তান তৈরি করার জন্য প্রথমে আপনার লাগবে নেক সন্তানের মা আপনার ঘরে আনা লাগবে। এজন্য যারা আমাদের ইয়াং সোসাইটি আছে,
যুব সমাজ সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহওয়ালা কোনো মেয়ে ছাড়া বিবাহ করব না। ছেলের বাবা যারা আছেন আপনাদেরকে বলছি, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার ছেলেকে আল্লাহওয়ালা দিনদারি মেয়ে ছাড়া বিবাহ করাবো না, যদি আপনি পরবর্তী প্রজন্ম দিনদার চান। এখন আমাদের যুব সমাজে একটা রোগ আছে, সেই রোগটা হলো যুব সমাজের ভাইয়েরা পিতামাতার অনুমতি ছাড়া, এখন তো মোবাইল ফোন একটা বড় জগৎ, মোবাইল ফোনে তার সমবয়সী মেয়েদের সাথে ফোনে কথা বলে, এবং সম্পর্ক, যে সম্পর্ককে ইসলাম সাপোর্ট করে না, সে অবৈধ সম্পর্ক তারা রক্ষা করে চলে। আমার ভাইয়েরা, এখন যে ছেলেটা যে মেয়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রাখলো, সেই মেয়েটার মাঝে কি দিনদারিত্ব আছে? কথা বলেন না কেন? দিনদারিত্ব আছে? তাহলে আপনি তো এই জায়গায় ফেল করলেন। এখন অনেক ছেলে বলে, হুজুর আমি যার সাথে কথা বলি তাকে আমি নামাজের জন্য বলি, সেও নামাজ পড়ে, বাহিরে গেলে হাত মৌজা পা মৌজা দিয়ে সে বাহিরে গেলে যায়। আমি বলতে চাই, সে আপনার সাথে কথা বলে, বাহিরে হাত মৌজা পা মৌজা পড়ে যায়, এটা বড় কথা নয়। সে যে তোমার সাথে কথা বলে, তুমি একজন পরপুরুষ, সে জানে না তোমার সাথে তার বিবাহ হবে কি হবে না, সে তোমার সাথে কথা বলে, এটাই হলো তার দিনদারির খেলাফ, এটাই তার পর্দার খেলাফ। অর্থাৎ এই মেয়েটা কখনো দিনদারি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই মেয়ে থেকে যে পরবর্তী প্রজন্ম আসবে, সেই পরবর্তী প্রজন্ম আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলছি, সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার জমিনে অল্প সময়ের সুখ চাও নাকি গোটা জীবনটা সুখী হতে চাও, ডিসাইড তোমাকে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে নেককার রেখে যেতে চান, এবার আপনার জন্য 2 নাম্বার দায়িত্ব, সেটি হলো আপনার দায়িত্ব হলো সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। দুনিয়ার জমিনে যেই সন্তান আসবে আর যেই সন্তান এসেছে, সবার জন্য দোয়া করা। যদি কোনো মা সন্তান সম্ভব হয়, তার দায়িত্ব হলো, তার পিতা, তার মাতা, তার আত্মীয় স্বজন সবার দায়িত্ব হলো ওই সন্তান যে আগমন করবে তার জন্য দোয়া করা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সন্তান নেককার হওয়ার জন্য আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব হলো আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করা। যেই দোয়াটা হবে, হে আল্লাহ আমার সন্তানকে আপনি চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানের জন্য প্রচুর দোয়া করা। এবার আসেন, যদি সন্তান হয়ে যায়, এখন আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এই সন্তানের জন্য দোয়া কিভাবে করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সেই বিষয়টি শিখিয়ে দিয়েছেন। 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 আল্লাহ বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ বলেন এই দোয়া করবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আল্লাহ আপনি আমাকে নামাজি বানিয়ে দিন, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান আমার সন্ততি যা আছে তাদেরকে আপনি নামাজি বানিয়ে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি নামাজি বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন। আমার ভাইয়েরা, যদি কোনো সন্তান নামাজি হয়ে যায়, বিশ্বাস করেন ওই সন্তান গুনাহগার হতে পারে না, কারণ এই নামাজ তাকে গুনাহ থেকে সেভ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যদি আপনি আপনার সন্তানকে নেককার বানাতে চান, তাহলে আপনার দায়িত্ব হলো এই সন্তানের জন্য দোয়া করা। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানের কথা শোনে না, দোয়া করেন। আপনার সন্তান আপনার
আপনার সাথে খারাপ ব্যবহার করে, দোয়া করেন, বদদোয়া করবেন না। আপনার সন্তান আপনাকে আপনার খোঁজ খবর নেয় না, দোয়া করেন। আমার ভাইয়েরা, দোয়ার মতো এত পাওয়ারফুল জিনিস এই পৃথিবীতে আল্লাহ আর কিছু দেয় নাই। এই জন্য আমাদের সবার উচিত হলো সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ আমার তৌফিক দান করুক, বলি আমিন। আপনার সন্তানকে আপনি কিভাবে নেক সন্তান রেখে যাবেন, যেটি আপনার দুনিয়াতে সুখ দিবে, পরকালে আপনাকে শান্তিতে রাখবে, সেটি হলো আপনি সন্তানকে একটি দ্বীনি পরিবেশে তৈরি করবেন। কি পরিবেশে? দ্বীনি পরিবেশে তৈরি করবেন। অর্থাৎ সন্তানকে চেষ্টা করবেন মাদ্রাসায় পড়ানোর জন্য, আলেম বানানোর জন্য। বিশ্বাস করেন, যদি আপনার সন্তানটাকে আপনি দ্বীনি লাইনে রাখতে পারেন, আপনি ঠিকমতো চলেন, আপনার স্ত্রী ঠিকমতো চলে, আপনার পরিবারটা ঠিকমতো চলার পরে এই সন্তানটা যদি দ্বীনি লাইনে চলে, আমি আশা করি এই সন্তান আপনার জন্য নেক সন্তান হবে। আর যদি আপনি ছোটবেলায় নিজে হাতে ধরে আপনার সন্তানকে আপনি স্কুলে দিয়ে আসলেন, এই সন্তানটা আর কোরআনের জ্ঞান শিখতে পারলো না। আপনি বলবেন, হুজুর মাদ্রাসায় পড়ার পরেও তো অনেকে লাইনচ্যুত হয়ে যায়। আমার ভাই, লাইনচ্যুত হয়, এটা তার কর্মের ফল, লাইনচ্যুত হওয়াটা। কিন্তু আপনার দায়িত্ব হলো, আপনি যেই ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলেন, আপনি নিজে হাতে ধরে তাকে কোরআন থেকে সরিয়ে দিলেন। কথা বলেন ঠিক কি না? আপনি নিজে হাতে ধরে স্কুলে, আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলামিক জ্ঞান বলতে কিছুই নাই বললেই চলে। যাই আগে ছিল তাহাটাও এখন আস্তে আস্তে খুবই দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে আপনি পিতা হাতে ধরে আপনার সন্তানকে স্কুলে দিয়ে আসা মানে হলো আপনার সন্তানকে আপনি কোরআন থেকে মাহরুম করলেন। আর যদি আপনি মাদ্রাসায় দিয়ে আসেন, আপনার দায়িত্ব পালন করলেন, যা আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসা। এজন্য ভাইয়েরা আমার, সর্বশেষ নাসিহা হলো, যদি আপনি সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান, আপনার দায়িত্ব হলো কোরআনের সাথে, অর্থাৎ আপনার সন্তানের সর্বপ্রথম শিখতে হবে কোরআনের শিক্ষা। কি শিক্ষা? কোরআনের শিক্ষা। তাহলে আশা করি আমাদের সন্তানগুলো নেককার সন্তান হবে। এই সন্তান আমার দুনিয়াতে কল্যাণ বয়ে নিয়ে আসবে, সুনাম আনবে, আর পরকালে আমার জন্য সন্তানের দোয়া সহজ হয়ে যাবে। এই তিনটা পরকালীন ডিপোজিট যদি আমরা করে যেতে পারি, আমরা আশা করি ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে আমরা থাকবো আনন্দের সাথে, আর পরকালেও আমরা থাকবো অত্যন্ত প্রশান্তির সাথে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, এখানে অনেক লোকজনের পিতামাতা দুনিয়ার জমিনে নাই। এই পিতামাতার জন্য সর্বশেষ নাসিহা হলো, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনি আব্বা আম্মার জন্য কিছু করণীয় আছে। 1 নাম্বার করণীয় হলো আব্বা আম্মার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা যেমনি আমার জন্য ছোটবেলায় রহম করেছে, ও আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করেছে গো আল্লাহ, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। এই কষ্ট করার পরও আমার সাথে রাগ করে নাই, অভিমান করে নাই, আমাকে মেরে ফেলেনি, আমাকে বকা দেয়নি। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা অন্ধকার কবরে শায়িত, আমার আব্বা আম্মা যেভাবে আমার জন্য ছোটবেলায় রহমশীল ছিল, ও আল্লাহ অন্ধকার কবরেও আমার আব্বা আম্মার প্রতি আপনি তেমনি ভাবে রহম করুন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার দায়িত্ব হলো আব্বা আম্মার জন্য আপনি দোয়া করবেন। 2 নাম্বার দায়িত্ব হলো আব্বা আম্মার কবরের পাশে গিয়ে আপনি একটু সালাম দিবেন। কি দিবেন? আসসালামু আলাইকা ইয়া আলাল কুবুর। এই দোয়াটা, এই সালামটা দেওয়াটা আমাদের সকল সন্তানের জন্য অত্যন্ত জরুরি। আব্বা আম্মাকে একটু শান্তির বাণী শুনে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব হলো আব্বা আম্মার জন্য একটু হাত খুলে দান করা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার
যে টাকাটা আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, বেতন দিয়েছে, ইনকাম দিয়েছে, এই টাকার মালিক আপনি হয়েছেন, এই বাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন। যদি আপনার আব্বা আম্মা শ্রম আপনার পিছনে না থাকতো তাহলে আপনি এগুলো মালিক হতে পারতেন? আমি আবার বলছি, এগুলো মালিক হতে পারতেন? এই জন্য প্রত্যেক মাসে নিয়ত করবেন আব্বার জন্য 100, মার জন্য 100, সামর্থ্য থাকলে আব্বার জন্য 500, মার জন্য 500। দুইজন মুরব্বী অন্ধকার কবরে শায়িত এই হাজরাবাড়ি বাইতুল আমান জামে মসজিদে দিয়ে দেই। পারবেন তো ইনশাআল্লাহ?